আমি আপনাদের মাঝে এখন নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করছি। যারা প্রতিদিন এইখান থেকে উইথড্র দিতে চান তারা এই মাইনিং প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। এই মাইনিং প্রজেক্টে অংশগ্রহণ করতে গেলে আপনার একটি মোবাইল লাগবে, যেখানে আপনার গুগল ক্রোম ব্রাউজার আর শুধুমাত্র একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলেই যথেষ্ট। যার বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলুন। বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলুন। ভেরিফাই করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মাইনিং প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে আপনারা জয়েন করবেন। জয়েন করার পর আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে টাকা উইথড্র করবেন আমি সবই এইখান থেকে দেখিয়ে দেব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা পেজ ওপেন হবে, সেখানে আপনার রেজিস্টার বাটন আর লগ ইন বাটন থাকবে। আমরা প্রথমে রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নেম লিখব। ইউজার নেম লেখার পর আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেব। ইন্টার ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখবেন যে নিচে ইন্টার পাসওয়ার্ড, এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি সেট করে নেব। কনফার্ম পাসওয়ার্ডও আমরা সেম একই পাসওয়ার্ডটি ব্যবহার করব। করার পর এবার দেখবেন যে নিচে একটি বক্স আসবে, সেখানে আমরা আই অ্যাম নট রোবট ওখানে টিক চিহ্ন দেব। দেওয়ার পর এখানে যদি কোনো ক্যাপচা আসে ক্যাপচাগুলো আমরা পূরণ করব। এখানে আমার ক্যাপচা আসছে, ক্যাপচায়ে বাস লেখা আসছে। এখানে যে কটি বাস আছে সেখানে আমরা বাসগুলোই ক্লিক করব। করার পর আমরা ভেরিফাইতে ক্লিক করব। এরপর নিচে দেখেন যে রেজিস্টার বাটন আসবে, রেজিস্টার বাটনে আমরা ক্লিক করব। এভাবে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর নিচে দেখবেন যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসছে, বিধায় এই ফোনে নতুন করে আর ক্রিয়েট করা যাচ্ছে না। আপনারা সেম একই প্রসেসে এগোইলে আপনাদের এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যাবে। এরপর আমরা ক্রিয়েট করার পর লগ ইন বাটনে ক্লিক করব। আমার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আমি লগ ইন করব। দেখেন তারপর আমাদের লগ ইন সাকসেসফুল হবে। সাকসেসফুল হওয়ার পর এখানে আমাদের একটি বক্স আসবে, সেখানে ক্লেম নাও লেখা থাকবে। আমরা ক্লেম নাওতে ক্লিক করব। ক্লেম নাওতে ক্লিক করার পর আমরা কিছু সময় অপেক্ষা করব। দেখেন উপরে সেকেন্ড উঠছে, ওই সেকেন্ডের দিকে আমরা লক্ষ্য রাখব। এবার একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন। এখানে দেখেন আমার নিচের
মাইনিং স্পিডটা থেমে গেছে, উপরে আমার টাইম কাউন্টডাউন হচ্ছে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0 সেকেন্ড। এবার যখন আবার নতুন করে মাইনিং শুরু হবে, এখানে আবার আমরা ক্লেমে ক্লিক করব। অর্থাৎ আমাদের এই মাইনিংটা আমাদের প্রত্যেক মিনিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যখন মাইনিং স্টার্ট করবো তখন আমাদের একটা বক্স আসবে, বক্সে আমরা ওকে বাটনে ক্লিক করব। এই গেল আমাদের একটা অপশন আর্ন করার। আরেকটা অপশন আসছে, আমরা মেনু বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচে আছে পিটিসি অ্যাডভার্টাইজমেন্ট, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে 10টা অ্যাড দেবে, আমি একটা অ্যাড দেখেছি, এখন আর 9টা অ্যাড বাকি আছে। আমরা এই অ্যাডে ক্লিক করব, ভিউ নাও। ক্লিক করার পর এখানে অ্যালো বাটন আসতে পারে, আমরা অ্যালো বাটন দেব। আমার এইখানে অ্যাড ব্লকার সেট আপ করা আছে, যার কারণে আমার এটা কমপ্লিট হচ্ছে না। এর আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। করার পর দেখেন এইখানে কিন্তু আমার আর একটা মেসেজ আসছে, কংগ্রেচুলেশন। আমরা মনের ভুলেও এইখানে কিন্তু কোনো ক্লিক করব না, ওকে বাটন ওকে বাটনে ক্লিক করব না। করার পরে এবার নিচের দিকে একটু খেয়াল করেন, আমার এই বক্সের নিচে দেখেন লেখা আছে ইউ হ্যাভ 2 মিনিট অ্যান্ড 36 সেকেন্ড। এখানে একটা টাইম কাউন্টডাউন শুরু হবে। টাইম কাউন্টডাউন শেষ হওয়ার পর এইখান থেকে আমরা ব্যাকে চলে যাব। এইখানে আমাদের এই যে টাইমটা আসবে সেই টাইমটা সম্পূর্ণ শেষ হইলে আমরা এই অ্যাডটা আমাদের কমপ্লিট হবে। যদি আমরা এইখান থেকে আপনার এই টাইম পর্যন্ত এখানে অপেক্ষা না করি তাহলে আমাদের কিন্তু এই অ্যাডটা কমপ্লিট হবে না। ভালো করে খেয়াল করবেন, এই টাইম শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই অ্যাডটা আমাদের কমপ্লিট হবে না। এইভাবে আমরা সারাদিন কাজ করব। কাজ করার পর আমরা চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর আমি চলে গেলাম বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে ডিপোজিট বাটনে ক্লিক করব। তারপর ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা XRP লিখে সার্চ দেব। XRP, দেখেন XRP রিপল আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একেবারে উপরের যে বক্সটা আসবে সেখানে রিপল লেখা থাকবে। রিপল লেখা থাকলে আমরা সেই রিপলে ক্লিক করব। করার পর ওকে। এবার দেখেন এইখানে কিন্তু দুইটা আছে, তিনটা বক্স, একটা বক্স আছে, এর মধ্যে 3টা অপশন আছে। একটা নেটওয়ার্ক রিপল, দ্বিতীয় নম্বরে ডিপোজিট অ্যাড্রেস, তৃতীয় নম্বরে XRP ট্যাগ। আমরা প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আবার আমাদের সেই পেজটায় যেখানে আমরা কাজ করছিলাম। এখানে দেখেন যে আমাদের আর 44 সেকেন্ড বাকি আছে, আমরা একটু 44 সেকেন্ড অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমি আপনাদের সরাসরি উইথড্র দিয়ে দেখিয়ে দেব। তার আগে আমি আপনাদের দেখিয়ে আসি আমার অ্যাকাউন্টে কত XRP আছে। দেখেন এইখানে আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে আমি ওয়ালেট বাটনে ক্লিক করলাম, করার পর স্পটে ক্লিক করলাম। দেখেন এখানে XRP দেখেন 0.223315 ব্যালেন্স আছে। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, 0.223315 XRP আছে। দেখেন আমার এখানে টাইম শেষ। এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমি আপনাদের এখান থেকে আমাদের যে মূল ব্যালেন্সগুলো কিংবা যে কাজগুলো করবো আমরা মেনুতে গিয়ে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দেখে আসবো আমাদের কী দেখি অবস্থা। এখানে আমার টোটাল ব্যালেন্স দেখাবে, আর্নিং ব্যালেন্স, অ্যাডের ব্যালেন্স সবগুলোই দেখাবে। দেখেন এইখানে আমাদের যে ব্যালেন্সটা আছে, এবার আমরা এটা উইথড্র দিয়ে দেখিয়ে দেব। আমরা উইথড্র বাটনে ক্লিক করব।
করার পর আমার যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা দেখেন এখানে চলে আসছে। আমি একবার উইথড্র দিয়েছিলাম, যার কারণে আমার অ্যাড্রেসটা এখানে থেকে গেছে। তারপর আবার অ্যাড্রেসটা পুরোপুরি মুছে দিয়ে আমি আপনাদের আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার বাইন্যান্সের অ্যাকাউন্টে চলে যাব। দেখেন প্রথমে আমরা নিয়েছিলাম ডিপোজিট অ্যাড্রেস, এরপরে এক্সআরপি ট্যাগ যেটা সেটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার ওইখানে চলে যাব। যাওয়ার পর ডিপোজিট ট্যাগ ওইখানে ওইটা পেস্ট করব। করার পর আমরা উইথড্রতে ক্লিক করব। দেখেন এখানে আমাদের সাবমিটেড সাকসেসফুলি লেখা আছে। যখন এটা আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে, যাওয়ার পর আমার একটা মেল আসবে। মেল আসার পর আমরা ওইখান থেকে দেখে নেব, অথবা আমরা সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে গিয়ে দেখে নিতে পারবো। হ্যাঁ, এর মধ্যে আমি আরেকটা কথা বলি, এটা কিন্তু কোনো অ্যাপস নাই, এটা আমাদের সরাসরি ব্রাউজার থেকে করতে হবে। আমরা এই লিঙ্কটা কীভাবে সেভ রাখবো, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে ওইখানে ক্লিক করেও বারবার ঢুকতে পারেন, লগ ইন করতে পারেন, অথবা এই ব্রাউজারে 3 ডট আইকনে ক্লিক করবেন। করার পর দেখেন যে নিচে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন। এই নিচে যে অ্যাড টু হোম স্ক্রিন আছে, এই অ্যাড টু হোম স্ক্রিনে আপনারা ক্লিক করে এটা সেভ করে নিতে পারেন। এবার আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই, গিয়ে দেখে আসি আমার ব্যালেন্সটা আসছে কি না। আমি বাইন্যান্সটা একটু রিলোড দিয়ে দেখি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু অপেক্ষা করি। দেখা যাক কত সময় লাগতে পারে। দেখেন আমার মেল মনে চলে আসছে। আমি আমার ব্যালেন্সটা একটু চেক করে দেখি। না, এখনও আসে নাই। আমি এর মাঝে আপনাদের আরও একটি কথা বলি, এই মাইনিংয়ের এই লিঙ্কটি থাকবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ওইখান থেকে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাদের রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। ওইখান থেকে রেজিস্ট্রেশন করার পর আপনারা লগ ইন করে কাজটি করতে পারেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আপনাদের উদ্র পূর্বের স্বার্থে ভিডিওটা একটু বড় করতে হচ্ছে।
অনেক সময় আপনার ব্যালেন্সে ঢুকতে একটু সময় লাগতে পারে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। এখনও আমাদের সার্ভার ইস্যুগত সমস্যার কারণে হয়তো বা একটু ব্যালেন্সটা আসতে একটু লেট হচ্ছে। অনেক সময় লেট হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, আমি বাইন্যান্সটা একটু কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করে দেখি যে কী অবস্থা। না, এখনও আসে নাই। ও, আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। এটা 24 ঘন্টায় একবার উইথড্র। আমি এর আগে একবার উইথড্র দিছিলাম, 24 ঘন্টা পার হয়নি, যার কারণে আমার ব্যালেন্সটা অ্যাড হতে একটু সময় লাগছে। আপনারা এইভাবে কাজ করবেন। কাজ করলে আপনারা 24 ঘন্টায় একবার উইথড্র দিবেন, একবারই আপনারা উইথড্র দিলে চলে আসবে। আমার 24 ঘন্টার ভিতরে আমি আগে একবার উইথড্র দিছিলাম, যার কারণে এখন উইথড্র দেখা যাচ্ছে না। আমার এই উইথড্রটা আসতে 24 ঘন্টা পার না হলে উইথড্রটা আসবে না। তাহলে আমি ভিডিওটা শেষ করছি। আপনারা এইভাবে দেখে নিয়ে কাজ করে নিয়ে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। আর এই প্রজেক্টে অংশগ্রহণ করার ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।